একটু কল্পনা করুন তো, যে হাত ধরে আপনি হাঁটা শিখেছেন সেই হাতেই একদিন আপনি আঘাত করছেন, যে বাবার বুকে মাথা রেখে আপনি ঘুমিয়েছেন সেই বুককেই আপনি স্তব্ধ করে দিচ্ছেন শুধুমাত্র কিছু সম্পত্তির জন্য। এটা কোনো গল্প নয়, এটা এক ভয়ঙ্কর বাস্তবতা। আজ আমরা এমনই এক নির্মম ঘটনার কথা বলবো যা বাবা ছেলের সম্পর্কের পবিত্রতাকে চিরতরে প্রশ্নবিদ্ধ করেছে। ঘটনাটি ঘটেছিল ব্রাহ্মণবাড়িয়ার মাসিরনগর উপজেলার ফান্দক গ্রামে। সময়টা ছিল এক শীতের রাত, যখন গ্রামের সব মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু এই নীরবতাকে ভেঙেছিল একটি ছেলের নিষ্ঠুর পরিকল্পনা। রাতের আধারে নিজের বাবার ঘরে প্রবেশ করে সে, হাতে তুলে নেয় এক লোহার পাইপ। আর তারপর যা ঘটে তা বিশ্বাস করা কঠিন। নিহত হয়েছেন ফান্দক গ্রামের হাজী মোহাম্মদ আলম মিয়া, একজন ৬০ বছর বয়সী নিরীহ মানুষ, একজন বাবা যিনি হয়তো তার ছেলের জন্য সবটুকু উজাড় করে দিয়েছিলেন। আর হত্যাকারী তার নিজেরই ছেলে, ২১ বছর বয়সী মাহমুদুল হাসান, যে কিনা বাবার মৃত্যু নিশ্চিত করার ৩ দিন পর নিজেই বাদী হয়ে থানায় মামলা করে। গ্রামের মানুষ এখনও এই ঘটনা মেনে নিতে পারছে না। তাদের চোখ মুখে শুধু ঘৃণা আর অবিশ্বাস। একজন প্রতিবেশীর কণ্ঠে শোনা যায় চাপা কান্না। তিনি বলেন, আলম ভাই ছিলেন খুব ভালো মানুষ, তার নিজের ছেলে তাকে এভাবে খুন করবে আমরা স্বপ্নেও ভাবিনি। এই ঘটনার পর থেকে ওই বাড়িতে যেন শোকের কালো ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা দূর থেকে সেই বাড়ির দিকে তাকিয়ে থাকে, কিন্তু সাহস করে কেউ সামনে যেতে পারে না। মনে হয় যেন সেই বাড়ির দেয়ালে এখনও আলম মিয়ার শেষ আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে। এই ঘটনা শুধু একটি পরিবারকেই ধ্বংস করেনি, বরং পুরো গ্রামকে এক গভীর বিষাদে ডুবিয়ে দিয়েছে। আজও ফান্দক গ্রামের রাস্তা দিয়ে হেঁটে গেলে এক চাপা নীরবতা অনুভব করা যায়। যেই ঘরে একসময় বাবার স্নেহ আর ছেলের ভালোবাসা ছিল, সেই ঘরে এখন শুধু শূন্যতা। বাতাস ভারী হয়ে আছে এক অজানা কষ্ট আর অপরাধ বোধে। মানুষ কথা বলছে ফিসফিস করে, যেন জোরে কথা বললে এই নীরবতা ভেঙে যাবে। গ্রামের বয়স্করা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এ কেমন সন্তান যে নিজের স্বার্থের জন্য জন্মদাতাকে খুন করতে পারে? এই ঘটনা আমাদের শেখায় যে লোভ মানুষের বিবেককে কিভাবে গ্রাস করতে পারে। সম্পদ, টাকা পয়সা এসব ক্ষণস্থায়ী, কিন্তু একটি সম্পর্ক, একটি পরিবারের বন্ধন, তা অমূল্য। আমরা যেন কখনো সেই সম্পর্কের মূল্য ভুলে না যাই। জীবনটা একবারই পাওয়া যায়, আর সেই জীবনে কোনো কিছুকে ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর নেই। আজ হাজী মোহাম্মদ আলম মিয়া আমাদের মাঝে নেই, কিন্তু তার করুণ পরিণতি আমাদের শিখিয়ে গেল কিভাবে লোভ আর হিংসা মানুষের হৃদয়কে পাষাণ করে তোলে। চলুন আমরা সবাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তার আত্মার শান্তি কামনা করি, আর প্রতিজ্ঞা করি যে আমাদের জীবনে যেন কখনো এমন অন্ধকার মুহূর্ত না আসে যেখানে সম্পর্ককে হারিয়ে আমরা শুধুমাত্র সম্পদের পেছনে ছুটি।